আমরা যদি মাটির যত্ন করি তাহলে মাটি কিন্তু আমাদের যত্ন নেয়। মাটির যত্ন করতে হবে মাটির। আমরা মাটিকে মায়ের মতো শ্রদ্ধা করি, কারণ এই মাটি হচ্ছে আমাদের জীবন মরণ, আর এই মাটি থেকেই আমাদের জন্ম, এই মাটি থেকেই মৃত্যু। তাই মাটিকে ভালোবাসতে হবে, মাটির যত্ন করতে হবে, মাটির পরিচর্যা করতে হবে। মাটি নিজেই আমাদের পরিচর্যা করবে। কৃষির পরিচর্যা করতে হবে মায়ের মতো। কৃষিটা হচ্ছে আমাদের প্রাণ, কৃষি হচ্ছে আমাদের জীবন। আমরা যে এসপিকে সিস্টেমে চাষাবাদ করি, এটা রাসায়নিক মুক্ত চাষাবাদ। এই সিস্টেমে আমরা গাছ লাগিয়ে 3টে স্তরের বাগান বানাই কমপক্ষে, এবং এখান থেকেই আমরা পরিচর্যাটা করি, এবং এখান থেকেই আমরা বিভিন্ন ফসল নিতে পারি। এখানে হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ো, জাপানি। গাছগুলি অত্যন্ত সতেজ আছে, কলসি আসা শুরু হয়েছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এখান থেকে ফল পাবো, এবং ইনশাল্লাহ এখান থেকেও একটা ভালো রেজাল্ট আমরা আশা করি পাবো। এখানে আমাদের এই কর্নারটায় জাপানি মিষ্টি কুমড়ো দেয়া, এই পাটে সরিষা, অপর পাটে আছে সেটা হচ্ছে ক্ষীরই, তারপর টমেটো। এভাবে যৌথ 2-3টে চাষ আমরা একটি টাইমে করতেছি। ইনশাল্লাহ এখান থেকে একটা রেজাল্ট আসবে। আমরা জাতিকে একটা ভালো সুসংবাদ দেব যে রাসায়নিক মুক্ত চাষাবাদে লাভবান হওয়া সম্ভব। ইনশাল্লাহ কুমড়োগুলো অলরেডি এসে গেছে আমাদের, প্রতিটি গাছেই আমাদের ফল আসা শুরু হয়ে গেছে, এবং এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং এখান থেকেই আমরা আমাদের পথ চলার শুরু। রাসায়নিক মুক্ত চাষাবাদে 3 স্তরের কম্বাইন বাগান, প্রতিটা গাছে ফল আসছে, প্রতিটা গাছ ফলনে আছে ইনশাল্লাহ। কলা, পেঁপে, সাথে মিষ্টি কুমার। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব, এবং দেশকে রাসায়নিক মুক্ত করার কাজে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। কলা, পেঁপে এবং মিষ্টি কুমড়োর যৌথ বাগান এটা, সাথে কিছু সবজি অন্যান্যও আছে, টমেটো একটা সাইড থেকে, আর অপর দিকে যা আছে তা তো দেখালাম। ধন্যবাদ। পারিবারিক কৃষি ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব না, কারণ সব মানুষকে আমরা চাচ্ছি কৃষিতে ইনভলভ হোক, যার যা প্রয়োজন সে নিজে কিছুটা উৎপাদন করুক। বাজারে যে সমস্ত সিন্ডিকেট কাজ করছে তাদের দৌরত্ব কমাতে হলে পারিবারিক কৃষি ছাড়া বিকল্প নাই। দেশের উন্নয়নে সব মানুষকেই কিছু না কিছু উৎপাদন করতে হবে। কেউ শাকসবজি করুক, কেউ মাছ মুরগি করুক, অথবা মাছ মুরগি শাকসবজি যদি পারিবারিক পর্যায়ে করে, এখানে সমস্যার তেমন কিছু নাই, সবাই সব কিছু করতে পারবে। আমরা গাইড করছি এই বিষয়টা, আমরা পাশে থেকে যুক্ত থাকছি। আপনার শাকসবজি, মাছ মুরগি অল্প জায়গায় যাতে করা যায় সেই ব্যাপারটা আমরা তদারকি করছি, এবং সর্বক্ষণিক যুক্ত থাকছি। ছাদ কৃষিতেও যুক্ত থাকছি। ছাদে কিভাবে আপনি ছাদকে ঠান্ডা রাখতে পারেন, আমাদের 4 ইঞ্চি মাটির একটা প্রজেক্ট আছে। মাত্র 4 ইঞ্চি মাটি থেকে বেড তৈরি করে আপনি শাকসবজি করতে পারবেন, ছাদের কোনো ক্ষতি হবে না। এই বিষয়গুলো আমরা মনিটর করছি, এবং আমরা সারা বাংলাদেশে এটা নিয়ে কাজ করছি। ধন্যবাদ, ভালো থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন।